রোজ রোজ রুটি, পরোটা, ভাত খেতে ইচ্ছা না করলে 1 কাপ চাল দিয়েই তেল ছাড়া সম্পূর্ণ হেলদি, সুপার টেস্টি, ভীষণ স্পঞ্জ জালিদার এই জলখাবারটি বানিয়ে নাও। অনেক সময় কি হয়, সকালবেলা আমাদের একটাই চিন্তা থাকে, আজকের জলখাবারে বা নাস্তায় কি বানাবো। তো সেই চিন্তা দূর করতে তোমরা ঝটপট করে এই জালিদার সুপার টেস্টি জলখাবারটি বানিয়ে দেখতে পারো। আর এইভাবে বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু দিতে পারো। আর তার সাথে আমি দেখাবো একটা দারুণ সুন্দর চাটনি, যেটা এর সাথে খেতে দুর্দান্ত লাগে। চলো আজকে রেসিপি শুরু করা যাক। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাল। তো আজ আমি 1.5 কাপ চাল নিয়েছি। তো 1.5 কাপ চাল প্রথমে একটা বড় বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঠিক যেরকম আমরা বাড়িতে ভাত রান্না করার জন্য চালটাকে ধুই, সেইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর চালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো, তাহলে ফলটা খুব ভালো হবে। এবার চালটা যতক্ষণ ভিজছে, চলো আমরা চাটনিটা বানিয়ে ফেলি। সেই জারের মধ্যে দিয়ে দিলাম প্রথমে নারকেল। একটা হাফ মালা নারকেলকে টুকরো করে নিয়েছিলাম। তো নারকেলের পিসগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি রোস্টেড ছোলা, মানে ভাজা ছোলা যেটা দোকানে কিনতে পাওয়া যায়, সেই ভাজা ছোলা। সাথে দিয়ে দিলাম ধনেপাতা, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়েছি। আর যেহেতু এটা আমরা চাটনি বানাচ্ছি, তাই টক ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি, তাতে কি হবে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা চাইলে পাতিলেবু রসও দিতে পারো। তো হাফ পাতিলেবু রস দিয়ে দেবে। আর পাতিলেবু ছাড়া তোমরা টক দইও ব্যবহার করতে পারো টক ভাব আনার জন্য। আর সাথে একটু নুন আর অল্প একটু জল দিয়ে আমি এই নারকেলটার পেস্ট বানিয়ে নেবো। তো নারকেলটা আমার পেস্ট করা হয়ে গেছে। খুব সুন্দর একটা চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখো, অন্যদিকে চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, চালটা কিন্তু বেশ ফুলে গেছে ভিজে। তো এবার আমি চালটারও পেস্ট বানিয়ে নেবো। তো সেই জন্য মিক্সির জারের মধ্যে চালটাকে প্রথমে নিয়ে নিলাম। তো পুরো চালটা তো আমি একসাথে পেস্ট বানাতে পারবো না, মিক্সির জারটা ছোট, তাই আমি দুবারে চালটার পেস্ট বানিয়ে নেবো। তো এবার মিক্সিটাকে চালিয়ে নিয়ে এই চালটা পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখনও কিন্তু চালটা বেশ দানা দানা আছে। এবার সাইড থেকে ভালো করে চেঁচে নিয়ে মধ্যিখানে দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে এই চালটার সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো চালটা আমাদের বাটা হয়ে গেছে। আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বাকি অর্ধেক যে চালটা ছিল, সেই চালটারও আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো পুরো চালটা বাটা হয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছি, চালটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়েছে, মানে একটু দানা দানা ভাব নেই। এবার মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি, ঠিক কতটা পরিমাণে জলটা দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সুজি। সুজি আমাদের সবার বাড়িতেই থাকে, আর এটা আমরা মোটা দানার যে সুজি সেটা ব্যবহার করেছি। সুজি দেওয়ার সাথে একটু নুন দিয়ে দিলাম, যাতে এই নাস্তাটার টেস্ট খুব ভালো আসে। আচ্ছা, এবার আমি নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্ব দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে। আর যেহেতু সুজি ব্যবহার করেছি, তাই সুজিটা যখন ফুলে উঠবে, ব্যাটারটা কিন্তু অটোমেটিক্যালি একটু ঘনই হয়ে যাবে। আর যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি, তাই সুজিটা কিন্তু ফুলতে টাইম লাগবে। তাই আবারও আমি এটাকে চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি একটা তড়কা রেডি করে নিচ্ছি। তো তড়কা প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষে। আমার কাছে কালো সর্ষেটা ছিল না, তাই আমি হলুদ সর্ষে ব্যবহার করেছি। আর তারই সাথে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু ছোলার ডাল, আর খুবই সামান্য পরিমাণে একটু বিউলির ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিলাম হিং আর কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দেবেন, না হলে কারি পাতাটা পুড়ে যাবে। তো তড়কা আমাদের রেডি হয়ে গেল। এবার দেখো 15 মিনিট পর, এবার এই চাল বাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ইনোর যে সবুজ প্যাকেট, সেই ইনোর প্যাকেট আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। তোমরা চাইলে ইনোর পরিবর্তে বেকিং সোডাও দিতে পারো, তবে সেক্ষেত্রে একটু টক দইও দিতে হবে, না হলে কিন্তু ফার্মেন্ট হবে না।
তো ইনোটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিয়েছি যে তরকাটা বানিয়ে রেখেছি সেই তরকাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর ফ্লপি হয়ে গেছে, মানে ফুলে উঠেছে। আর আর বাকি যে তরকাটা ছিল সেটা আমি এই চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমাদের চাটনি একদম তৈরি, আর চাটনির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এই যে ব্যাটারটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দিলাম। পুরো কিন্তু ভর্তি করিনি, কারণ এই ব্যাটারটা কিন্তু ফুলবে। এবার অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে মাঝখানে একটা ছোট মতন বাটি রেখে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম জল। এবার জলটা বেশ গরম হয়ে যেতেই আমরা এই প্লেটটা কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি লিডটা চাপা দিয়ে দিয়েছি। 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো 10 মিনিট পর এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই আমি সাইডটা ছুরি দিয়ে একটু চেঁচে নিলাম। আর এইভাবে দেখো হাত দিয়ে কিন্তু টেনে টেনে তোমাদের দেখিয়েও দিচ্ছি, আমাদের কিন্তু চালের ধোকলা একদম তৈরি। এবার আমি ত্রিকোণ করে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন কাটিংটা করে নেবে। তোমরা চাইলে চৌকো কাটিংও করতে পারো বা এরকম ত্রিকোণ সাইজেরও করতে পারো। ত্রিকোণ সাইজে করলে বাচ্চাদেরও কিন্তু খেতে সুবিধা হবে, আর চৌকো মাপে আর চৌকো করে কাটলেও কিন্তু সুবিধা হবে। চালের ধোকলা খুবই সহজে কিন্তু একদম তৈরি, ভীষণই হালকা ফুলকা টেস্টি একটা জলখাবার, মানে তেল ছাড়াই কিন্তু সম্পূর্ণ হেলদি। আর সম্পূর্ণ হেলদিভাবে এই জলখাবারটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, পরিবারের সকলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই রকমভাবে বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু দিতে পারো। সেক্ষেত্রে সকালে যদি তাড়াহুড়ো কাজের মধ্যে তোমরা ব্যাটারটাকে আগের দিন রেডি করে ফ্রিজে রেখে দেবে, পরের দিন বানিয়ে নেবে, তাহলে দেখবে সুবিধাও হবে, কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের আমি হাতেতে নিয়েও দেখাচ্ছি আর তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা ভেতরটা কতটা নরম স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, ভীষণই সফট, বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খেতে পারবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।